আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমরা সবাই ভালো আছি। আজকে যেহেতু জুমার দিন তাই একটু তাড়াহুড়া বেশি আর কি। তাই আজকে আবারও বাড়তি কাজ আছে। তাই অনেক কাজ করার পর আগে গরুর সব কিছু আমাদের 2টা গরু আছে, তাই সব কিছু কমপ্লিট করে তারপর অন্য কাজ আছে, অন্য কাজগুলো করার পরে সব কিছু একসাথে করে তার করা যায় না। ফাইনালি গরুর কাজ শেষ, তাই একটু ভিডিওটা আজকে তাড়াতাড়ি করার কারণ হচ্ছে আজকে শুক্রবার, তাই এত লং ভিডিও দেওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ রাত্রে গরুর জন্য খাদ্য এবং ভুসি অন্য জিনিস আনছি। আজকে যাবতীয় এই কাজটা করার দরকার ছিল। আমার একটা বেড়া ছিল গরুর খামারের সামনে দিয়ে, একটা বেড়াটা মেরামত করার জন্য আজকে কাজ ধরছি। অনেকদিন আগে থেকে আম্মু বলতেছে যে বেড়াটা মেরামত করার জন্য, আমি করতেছি না, আলসেমি করতেছিলাম। তো যেহেতু কাজ ধরছে তো আজকে শেষ করতাম, তাই একটু ভিডিওটা আমি 1.5 ঘন্টা আমার তো ক্যামেরাম্যান নাই, তবু আমি 1.5 ঘন্টা লাগাই ভিডিওটা বানাইছি। দেখেন অনেক কষ্ট করার পর একা একা নিজে সবকিছু সামলাতে পারতেছি না, তবুও নিজে করতেছি। আম্মু এবং আব্বু আজকে আমার জন্য একটু ভালো হয়েছে। আব্বু আগে দিয়ে আমি ঘুম থেকে ওঠার আগে আব্বু গরু সব কাজ করে ফেলছে, গোবর টোবর ফেলাইছে। তো ফাইনালি বেড়ার সব কিছু টুইলাম পরিষ্কার করে নিতেছি। আলহামদুলিল্লাহ দিলাম। এখন বাঁশ টাস করা লাগবে। আগে খাটটা কুড়ে নিতেছি, বাঁশ গাড়ার জন্য খাটটা কুড়ে। এখন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সবসময় বিসমিল্লাহ এর সাথে সবসময় থাকবেন। যেহেতু এখন শীতকাল এবং সব সময় সাবধানে কাজ টাজ করা লাগে, আর আজকে আমার শেষ কাজ করার আগে থেকে এখন পর্যন্ত সব ভিডিও এখানে আছে। তো অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে বলে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ দিলে আমার গর্ত করে ফেলছি, প্রায় আরেকটা গর্ত আছে। গর্ত করা শেষ হলে তো তারপরে প্রায় গর্ত করা শেষ করে তারপরে প্রায় আমার বাঁশ কাটা লাগে নাই, কারণ আগের থেকে আমাদের এখানে বাঁশ ছিল, আমাদের বাসাতে বাঁশ ছিল। তাই বাঁশ টাস কাটা কিংবা কোনো জায়গা থেকে আনা লাগে নাই, তাই কোনো কষ্ট হয় না। আলহামদুলিল্লাহ লাস্ট একটা আছে, গর্তটা কুঁড়ে আমরা বাঁশের প্রস্তুতিটা নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে প্রায় পুরোপুরি কাজ শেষ করার চেষ্টা করব। যেহেতু আমার ঘরে বাঁশ আছে, এই যে দেখুন বাঁশ অবশ্যই আমার ঘরে আছে সবগুলো, তাই এখান থেকে বাঁশ নিয়ে কয়েকটা বাঁশ নিয়েছি, 2টা বাঁশ নিয়েছি লম্বা দেখে। বাঁশগুলো কেটে একটু ছোট করে তারপরে ঘিরে দেব। সব কিছু ঠিক করার পরে যখন বাঁশ কাটা শেষ হবে তখন অবশ্যই চেষ্টা করবেন বাঁশের নিচে মাটি ঘিরে দেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন যে বাঁশের মাথার নিচে একটা পলিথিন দেওয়ার জন্য, কারণ পলিথিন মাটি পচে না, কিংবা এমনি মাটি দিলে নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ দিলে ভিডিওটি স্কিপ করছি, তার কারণ হচ্ছে অনেক ভিডিও লং হয়ে যেতেছে। তাই ফাইনালি আমার কাজটা শেষ, বেড়াটা দেওয়া শেষ। দেখেন আগের বেড়া দেখেন, এখন বেড়া দেখেন। আলহামদুলিল্লাহ দিলে কাজটা শেষ হয়েছে। দেখেন কুয়ানি কাছানি সব করে ফেলছি। এই যে দেখেন ফাইনালি সব কিছু হয়ে গেছে, ডান আলহামদুলিল্লাহ। তো সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। তো আজকে শুক্রবার যেহেতু, তো সবাইকে জুম্মা মুবারক। আশা করি সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও আসবে কালকে ঠিক রাত 10টা বাজে। তো সবাই দেখবেন। আলহামদুলিল্লাহ ভিডিও সব কাজ শেষ করার পরে বানানি খেতেছি। আমার বোনে বানানি বানাইছে, তারপরে বানানি খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ দিলে নামাজ পড়ার উদ্দেশ্যে গোসল টোসল করে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিব। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।